হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মিরাপেম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গদর্শন যে পত্রিকা রয়েছে, এই পত্রিকা সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যেতে চাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, এখানে দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি, দেখো মেজর কোর্সে যারা আছো তাদের জন্য আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য আছে 699। আর বিভিন্ন ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়াই আছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? দেখো, আমি তাহলে আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকে যেই টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে বঙ্গদর্শন যে পত্রিকা রয়েছে, পত্রিকা সম্পর্কে আলোচনা। দেখো তো কি বলছে, প্রথমেই সালটা দেখো কি বলছে, 1872, যেখানে দেখো কি বলছে 1872 সালে। দেখো প্রথমে বলছে 1872 সালে বাংলায় আমরা দেখতে পাচ্ছি 1279 বঙ্গাব্দের বৈশাখ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনায় প্রকাশিত বঙ্গদর্শন। তাহলে কে এই বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করলেন এবং কত সালে করলেন সেটা কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে? 19 শতকের বাংলা সাহিত্য ও বাঙালি মানস গঠনে যুগান্তকারী ভূমিকা কিন্তু রেখেছিল এই বঙ্গদর্শন পত্রিকা। তাহলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত করেন বা সম্পাদনা করেন, ঠিক আছে? যেখানে কি বলছে, এটি সাহিত্য, সংস্কৃতি, তার সঙ্গে বিজ্ঞান, সমাজ সংস্কারের সমন্বয়ে জ্ঞান চর্চার এক নতুন ধারা তৈরি করে এবং বাংলা গদ্যকে পরিশীলিত রূপ দেয়। যেখানে বঙ্কিমচন্দ্রের পরে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনায় এটি নতুন রূপে জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত যে কবি রয়েছে, ঠিক আছে? প্রথমে আমরা দেখলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি সম্পাদনা করলেন, সেটা একটা ছিল, এবং তার সঙ্গে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকা সম্পাদনা করে, কিন্তু একটা নতুন রূপ কিন্তু প্রকাশিত হয় এই পত্রিকার। যেখানে এর দিক সম্মুখে রয়েছে বিভিন্ন, আমি পয়েন্ট করে করে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই চলে যাচ্ছি প্রতিষ্ঠার উদ্দেশ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি প্রতিষ্ঠা করেন, যার প্রধান উদ্দেশ্য কি ছিল, বাংলা ভাষাকে সমৃদ্ধ করা এবং উচ্চশিক্ষিত সাধারণ মানুষের মধ্যে জ্ঞান, সহৃদয়তা, তার সঙ্গে সেতু বন্ধন করা, ঠিক আছে? পরে আমরা দেখতে পাচ্ছি পরের পয়েন্টে কি বলছে, সাহিত্য ও নবজাগরণ। যেখানে এই পত্রিকা তরুণ লেখকদের মঞ্চ হিসেবে কাজ করে এবং বাংলা সাহিত্যের জাতীয়তাবোধ, তার সঙ্গেও রেনেসাঁস বা নবজাগরণের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাহিত্যর ক্ষেত্রে যেখানে নবজাগরণ যে রয়েছে, এই নবজাগরণ প্রসারের ক্ষেত্রে কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকা একটা গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রেখে গেছে। পরে কি বলছে, বঙ্কিম যুগের প্রভাব। এই পত্রিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ যে রয়েছে, ঠিক আছে? তো এই বিষবৃক্ষ, তার সঙ্গে কৃষ্ণকান্তের বীর, চন্দ্রশেখর, এর মতো কালজয়ী যে উপন্যাস, এই কালজয়ী উপন্যাসগুলো এই পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ কিন্তু হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বঙ্গদর্শন পত্রিকায় যে কালজয়ী যে উপন্যাসগুলো ছিল, বঙ্কিমচন্দ্রের লেখা বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের বীর, চন্দ্রশেখর, ঠিক আছে? তো এই সমস্ত উপন্যাসগুলো কিন্তু এই পত্রিকার মধ্যে প্রকাশিত হতো। যেখানে লাস্টে কি বলছে, নবপর্যায়, একটা নতুন, আমি তোমাদের সঙ্গে সংঘাতেই আলোচনা করেছি, একটা নতুন রূপ কিন্তু প্রদান হয় কি করে, রবীন্দ্রনাথের সময়। যেখানে 1901-কে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় নবপর্যায় বঙ্গদর্শন প্রকাশিত হয় এবং এই সময় রবীন্দ্রনাথের চোখের বাইরে তার বিখ্যাত উপন্যাস, ঠিক আছে, উপন্যাসটি প্রকাশিত হয় এই পত্রিকা। যেখানে এই পত্রিকাটিতে জাতীয়তাবাদী চেতনার ব্যাপক বিস্তার কিন্তু ঘটে। এবং তারপরের পয়েন্টে কি বলছে, বৈচিত্র্যময় বিষয়, যেখানে সাহিত্য, প্রবন্ধ, সমালোচনা, ছোট গল্প, বিজ্ঞান, দর্শন, ইতিহাসের আলোচনা নিয়মিত কিন্তু প্রকাশিত হতো এই পত্রিকার মধ্যে, ঠিক আছে? তো একটা বিষয় না, বিভিন্ন বিষয়, সাহিত্য, দর্শন, ছোট গল্প, সব কিছু কিন্তু এই পত্রিকার মধ্যে আলোচনা করা হতো। তো সবশেষে কি বলছি, বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্গদর্শনকে বলা হয় বাঙালি জাতির মেধার সজাগ প্রতিনিধিত্বের একটা অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম কিন্তু ছিল এই বঙ্গদর্শন পত্রিকা। তাহলে আজকে ক্লাসে খুবই সংক্ষিপ্ত আকারে কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকা নিয়ে আমার তোমাদের সঙ্গে আলোচনার বিষয় ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।